হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে শেয়ার করছি পারফেক্ট চিকেন রোস্টের ভিডিও। আর চিকেন রোস্ট করার জন্য আজকে আমি ব্রয়লারের মুরগি ইউজ করছি। আর দেখতেই তো পাচ্ছেন রোস্টটা কেমন হয়েছে। ঠিক এমন কনসিস্টেন্সিতে কিভাবে খুবই মজাদার রোস্ট বাসায় বানিয়ে নেবেন সেটার রেসিপি দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর আপনারা ভিডিওটা দেখে ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো চলেন শুরু করা যাক। রোস্ট বানানোর জন্য প্রথমে এখানে চিকেন নেওয়া হয়েছে। আর রোস্টের শেপ অনুযায়ী কিন্তু চিকেনগুলোকে কেটে নেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন, তবে এই সাইজটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রোস্টের সাইজেই বলা হয়, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর এখানে ইউজ করা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, আর অবশ্যই এই দুইটা উপকরণ এখানে অ্যাড করতেই হবে। তারপরে দুইটা উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে। ভালোভাবে মাখিয়ে চিকেনটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল নিয়ে চিকেনটা ফ্রাই করে ফেলবেন। আর এই যে চিকেন ফ্রাইয়ের যে অয়েলটা থাকবে সেটা কিন্তু ফেলে দিবেন না, সেটা রেখে দিবেন, পরবর্তীতে আমাদের রান্নার কাজে লাগবে। আর এই হচ্ছে আমাদের চিকেনটা, আমি এটা 1 মিনিটের মতন রেখেছিলাম মাখানোর পরে, তো এটা আমি এখন ভাজতে এসেছি। রোস্টেড চিকেনটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হয় না, হালকা এরকম কালার চলে আসলে আপনি উঠিয়ে ফেলতে পারবেন। ঠিক সেমভাবে আমি আগে আগে সবগুলো চিকেন ভেজে নেব। চিকেন ফ্রাই ডান। এবার দেখে নিই চিকেনটা ভালোভাবে কুক করার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। এখানে লাগবে সরিষা, তো আমি হাফ কাপের মতন সরিষা নিয়ে নিয়েছি এখানে। ধুয়ে খুব ভালোভাবে এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। আর কিছুটা পরিমাণ কাজু বাদাম লাগছে, যে কোনো বাদাম নিলেই হবে, তবে আমি আজকে কাজু বাদাম ইউজ করছি। এই উপকরণগুলো ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে দিয়ে দিব এক একে সরিষা, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু ব্লেন্ড করতে কিন্তু ভালো সুবিধা হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তো রোস্টে আসলে কাঁচামরিচ দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঝালের কারণে। তো কেউ যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচটা কিন্তু স্কিপ করতে পারবেন। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ একটু ভাগ করে নিয়েছিলাম আর কুচি করে নিয়েছিলাম কয়েকটা, ওইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুন 5টার মতন। এবার সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে ডান। এবার আমি আপনাদেরকে পেস্টের কনসিস্টেন্সি দেখাই যে কেমন এসছে। আর এটাই হচ্ছে আমাদের রোস্টের মশলাটা। আর সাথে আমরা রাঁধুনির মশলা ইউজ করব, ওইটার ভিতরে সব দেওয়া আছে। এই দুইটা মশলা ছাড়া আমরা আর কোনো মশলাই কিন্তু ইউজ করব না। বেরেস্তা করার জন্য আমি প্রায় 3 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি আর অয়েলে এটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মেইন কুকিং প্রসেসে। গ্লাসে যে অয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ফ্রাই করার অয়েল। আর ওই অয়েলটা কিন্তু ফেলে দিবেন না, এভাবে রেখে রান্নার কাজে ইউজ করবেন, কারণ এটাই আপনার রোস্টের ফ্লেভার বাড়াবে। তারপর সেই আমাদের রেডি করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আর মশলাটার সাথে আপনি চাইলে এখানে একটু আদার পেস্ট অ্যাড করে দিতে পারেন। তারপরে রেডি করে রাখা মশলার বাটিটাতেই আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটা দেওয়া রোস্টে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি চাইলে বাদাম মিল্কও দিতে পারেন, তবে এখানে আমরা গরুর দুধই ইউজ করছি। আর রোস্টের মশলাটা আমরা এই দুধের সাথেই মিশিয়ে ব্যবহার করছি, ডিরেক্ট কিন্তু পাউডার অ্যাড করছি না। এবারে মশলাটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে।
মেক শিওর করবেন যাতে কোনো লাম্পস বা দানাদার না থাকে, আর এটার কনসিস্টেন্সি এমনই হবে। পাশাপাশি আমাদের সেই মশলাটা কিন্তু এখনও ভাজা হচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে। তারপর আমরা এই মশলাটা দিয়ে দিব। সবগুলো উপকরণ এবার ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকেও ভালোভাবে মশলার সাথে মিক্সড করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল এই পাতিলটা একদমই ছোট হয়ে গিয়েছে আর আমাদের চিকেনের পিসগুলো ভালোই বড়, পাতিলটা ট্রান্সফার করা উচিত। তো এখানে আমি কিছুটা লবণ অ্যাড করলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। আপনার চিকেনটা খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে, একটা ডিফারেন্ট ফ্লেভারও আসবে, আপনার রোস্টের টেস্টটাও অনেকটা বাড়িয়ে দিবে। তারপর আমরা এখানে দিচ্ছি হাফ কাপ টমেটো সস। টমেটো সসটা আসলে রোস্টে আমার বেশি ভালো লাগে না, বাট এটা দিলে ফ্লেভারটা বেড়ে যায়, তাই অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সসটা এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। পাতিলটা এতটাই স্পেস কম ছিল যে এখানে একদম নাড়তে চাড়তে আমার অসুবিধা হচ্ছিল। তো আমি এখন এটাকে ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা পাতিলে। যেখানে আপনি নাড়তে সুবিধা হবে ওরকম একটা পাতিল চুজ করবেন। তো যে পাতিলগুলোতে আপনার নাড়াচাড়া করতে অসুবিধা হবে ওই পাতিলগুলো নিলে যেতে হবে, আপনার চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করতে পারবেন না, তখন দেখা যাবে নিচের অংশটা পুড়ে যাবে, খেতেও খারাপ লাগবে। তাই সময় থাকতেই আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি এখানে চিকেনের পরিমাণ বুঝে 1 মগের মতন পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। অবশ্যই দুধটা অ্যাড করতে হবে, এটা রোস্টের কালার চেঞ্জ করার পাশাপাশি আপনার রোস্টটাকে অনেক বেশি ক্রিমি করবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে দুধ ব্যবহার করার ফলে। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ফুল আঁচে এটাকে কুক করে নিয়েছি। যেহেতু হাই হিটে রান্না করেছি সেহেতু আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। আর এবারে আমি ইউজ করছি ঘি। ঘিটা ফ্লেভার বাড়াবে আর ডিফারেন্ট একটা ফ্লেভার দেয় রোস্টে, তার জন্যই অ্যাড করা। চাইলে এটা স্কিপ করা যাবে, বাসায় যদি বানান নিজেদের জন্য তাহলে ঘিটা একদমই স্কিপ করতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করছি। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পৌঁছায় আর চিকেনটা আরও কিছুক্ষণ কুক হয়। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখতে পেলাম যে মশলার গা থেকে এরকম তেলটা বেরিয়ে গেছে। ওই পর্যায়ে আমি নামিয়ে নিব, আর বেশি কুক করব না। বাট তার আগে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমি শুরুতে ভেজে রেখেছিলাম। এবারে সবগুলো রোস্ট আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নামিয়ে ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য আমি আরও কিছুটা পরিমাণ বেরেস্তা অ্যাড করছি। আর এটা ছিল আমাদের ফাইনাল লুক। বাড়িতে এই প্রসেস ফলো করে বানালে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে।